ওয়াকফ বিরোধিতার নামে বেলাগাম হিংসায় পুড়ে ছারখার সাব ট্রাফিক গার্ড অফিস। শামশেরগঞ্জে সেখানেই তদন্তে সিট। আর অন্যদিকে জাফরাবাদ ও বেদবোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য খোলা হয়েছে অভয়া ক্লিনিক। আর সেই অভয়া ক্লিনিকে চিকিৎসা করাতে হাজির হয়েছেন বহু জখম বাসিন্দা। হিংসার আগুনে পুড়ে ছাই শামশেরগঞ্জ। হিংসার ঘটনায় মোট 60টি মামলা করা হয়েছে। 274 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার চলছে ঘর ছাড়াদের ঘরে ফেরানোর চেষ্টা। প্রশাসনের তরফ থেকে মালদার ক্যাম্প থেকে তাদেরকে ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে নিয়ে আসার কাজ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত চাপা আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষদের মধ্যে। যেহেতু তাদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, তাই তারা এখন কোথায় থাকবে সেটা এখন বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ধারালো অস্ত্র নিয়ে এসেছে। তারপরে ওদের কাছে বড় বড় হাতুড় আছে অবস্থা। আমরা মান সম্মানে বাঁচাতে চাইছি, আপনাদের কাছে আবেদন করছি আপনারা বাঁচান। কালী মন্দির আমাদের ওখানে মোড়ে 4 নম্বর ওয়ার্ডে এখানে আমরা এসে যা দেখতে পেলাম, জাফরাবাদে যে হিংসা চলেছিল তার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলছেন ভরত দাস। ছাদ থেকে ফেলে দেওয়া হয় ভরত দাসকে। জাফরাবাদ ও বেদবোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য খোলা হয়েছে অভয়া ক্লিনিক। সেখানে এসেছেন তিনি ব্যথা নিয়ে। বলছেন এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। সব লুট করে নিয়েছে, সব লুট করে নিয়েছে। ক্যাম্প বিএসএফ ক্যাম্প। বিএসএফ ক্যাম্প কেন? ওদের ভরসা নাই। পুলিশ তো আসে নাই, পুলিশকে ফোন করলে আসে নাই। ছিলাম না, পালিয়ে গেছিলাম। কালকে এসছি বাড়িতে। কোথায় পালিয়ে গেছিলেন? কোথায় পালিয়ে গেছিলেন? এই হামহা গ্রাম। এদিকে বহরমপুরে পৌঁছায় জাতীয় মহিলা কমিশনের তদন্তকারী প্রতিনিধি দল। দেখাবো যে এনসিডব্লিউ যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এনসিডব্লিউ যিনি চেয়ারপারসন তিনি এখানে যেরকম রয়েছেন, পাশাপাশি কিন্তু অন্যান্য যারা আধিকারিক প্রায় 20 থেকে 25 জন একটি প্রতিনিধি দল এই মুহূর্তে তারা কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং বহরমপুর সার্কিট হাউসে এই মুহূর্তে তারা রয়েছেন। আগামীকাল সকাল 9:15 নাগাদ তারা কিন্তু ঢুকবেন হচ্ছে ধুলিয়ানে এবং সেখানে এই সমস্ত মানুষগুলোর সঙ্গে তারা কথা বলবে। আজ শামশেরগঞ্জে তদন্তে গিয়েছে শেট। ডাকবাংলো ট্রাফিক গার্ডে সিটের আধিকারিকরা তদন্ত করেন। পুড়ে ছারখার হয়ে যাওয়া এসটিজি অফিসের সমস্ত সামগ্রী খতিয়ে দেখেন তারা। রিপাবলিক বাংলা। শুরুতেই নজর রাখতে হচ্ছে পার্লালপুরের দিকে, কারণ সেখানে ক্ষোভে ফুঁসছেন শরণার্থীরা। সেখানে দেখা করতে দেওয়া হচ্ছে না কারোর সঙ্গে কথা বলতেও দেওয়া হচ্ছে না। চারিদিক পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে পুলিশ। রাত জেগে ক্যাম্প পাহারা দিতে হচ্ছে গ্রামবাসীদের। কেন ক্যাম্পকে বন্দিখানায় পরিণত করেছে পুলিশ প্রশাসন? ঠিক কি লুকোতে চাইছে পুলিশ প্রশাসন? ক্ষোভ বাড়ছে শরণার্থীদের মধ্যে। আমরা কি করেছি? আমরা মার্ডার করে আসছি, আমরা মার্ডার করে আসছি। হ্যাঁ, আমরা হিন্দু বলে কি হবো না? মালদাহে শরণার্থী শিবিরে পলিথিনের ব্যারিকেড। পলিথিন ছিঁড়লেন ঘর ছাড়া হিন্দুরা। মালদার পার্লালপুরে জাতীয় মানবাধিকার কমিশন। তড়িঘড়ি প্লাস্টিক দিয়ে ঘেরা হয়েছে ক্যাম্প। ক্যাম্পে ভালো নেই শরণার্থীরা, চলছে পুলিশি অত্যাচার। রিপাবলিকের ক্যামেরায় অভিযোগ হিন্দু শরণার্থীদের। মালদায় পৌঁছলো জাতীয় মানবাধিকার কমিশন। পার্লালপুর স্কুলে ভিটে ছাড়া হিন্দু শরণার্থীদের ক্যাম্পে প্রতিনিধিরা শুনলেন ঘরহারা মানুষদের কথা। কমিশনের কাছে হামলার সময় হারহীন বর্ণনাও করলেন তারা। পার্লালপুর ক্যাম্পের ভিতরে বিক্ষোভ শরণার্থীদের, বাইরে মাইকিং পুলিশের। অনুমতি নিয়ে ভিতরে যাওয়ার কথা বললেন অতিরিক্ত পুলিশ সুপার। আগে কেন অনুমতির কথা বলেনি পুলিশ? বাস্তব পরিস্থিতি কি ঢাকার আপ্রাণ চেষ্টা প্রশাসনের? ভাস্কর বসু রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।